এই বেগুনের নামটা যে কেন বেগুন দেওয়া হয়েছে সেটা আমি ভেবেই পাচ্ছি না। আজকে দেখুন আমি একটা বেগুন দিয়ে দারুণ সুস্বাদু রান্না করছি। তার জন্য বেগুনটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি, আর স্লাইস করে কেটে টমেটো নিয়েছি। তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। গ্যাসটা কিন্তু এখনও জ্বালাইনি। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন গ্যাস না জ্বালিয়ে এটা আবার কী রান্না হবে। আরে বাবা, জ্বালাবো আর একটু পরে জ্বালাবো। দেখুন, তার জন্য এবার কড়াইয়ের মধ্যে আমি বেগুনটা নিয়েছি, টমেটোটা নিয়েছি, পেঁয়াজটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। ভালো করে এগুলো সব একসাথে হাতে করেই মেখে নিলাম। তারপরে আরেক দিকে একটা হাতার মধ্যে আমি নিয়েছি কিছুটা সর্ষের তেল, আর দিলাম গোটা জিরে। তারপরে দিচ্ছি থেতো করা রসুন। ভালো করে যখন এগুলো সব ফুটে উঠলো, তেলটা, রসুন আর জিরে সব একসাথে ভালো করে ফুটে গেল, তখন এই মাখা বেগুনটার মধ্যে আমি এই তেলটাকে, গরম গরম তেলটা দিয়ে দিলাম। হ্যাঁ, গরম রয়েছিল বলে হাত দিয়ে মাখতে পারলাম না, হাতা দিয়েই মাখলাম। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। নেওয়ার পর তারপর ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি। বেগুনেরটার মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না। যখন দেখলাম বেশ বেগুনের জলে বেগুনটা মজে গেল, টমেটো পেঁয়াজের সব জলে তেলে সব বেগুনটা সুন্দর করে মজে গেল, তখন এটার মধ্যে দিয়ে দিলাম আমি কাসুরি মেথি আর একটু চিনি। বেশ, তৈরি হয়ে গেল আমার হাতে মাখা বেগুনের একটা সুস্বাদু রেসিপি।